হ্যালো বন্ধুরা, ব্যাক টু আবার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো সবাইকে জানাই শুভ সকাল। তো এই যে সকালবেলায় উঠে গেছি। সকালবেলায় উঠে বাবুসোনাকে স্কুল যাওয়ার জন্য রেডি করেছি। তো আজকে আমি স্কুল যাব না। এখন কদিন ধরে স্কুল যাওয়া হচ্ছে না আমার, যেহেতু একটু মানে বাড়িতে মানে এখন সকাল মানে ঠান্ডাকাল, তো এখন কাজ করতেও দেরি হয়েছে। তো আমি হচ্ছে ওখানে বসে বসে টাইমটা বেকার বেকার মানে টাইমটা চলে যাচ্ছে। তো আমি না, আর স্কুল যাব না, অনেক দিন যাওয়া হলো। তো পরীক্ষার দিনগুলোতে যাব, আর এমনিতে আর যাওয়া হবে না আমার, আমি যাব না। তো এদিকে এই যে বাবুসোনা রেডি সেডি হয়ে ও গাড়ির মধ্যে উঠে বসে আছে। তো আর তোমার দাদা ভাই মানে ঘরে গেছে। ও প্যান্ট জামাটা চেঞ্জ করে, যেহেতু ডিউটি থেকে এলো। তো ডিউটি থেকে এসে ওকে নিয়ে যাবে স্কুলে। আর এদিকে ওকে যেহেতু সোয়েটারের মধ্যে কিছু দাগ লাগা ছিল, ওইটা আমি ভালো করে মুছে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ বাবুসোনা গাড়িটা নিয়ে একটু হিলাহিলি করছিল। তো আমি একটু বকলাম, যেরকম করিস না, লকটা ভেঙে যাবে। তো তোমাদেরও বাচ্চারা এরকম বদমাইশি করে তো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কালো দেখছি, দাঁড়া দাঁড়া দেখ। আওয়াজ পেয়ে সাউন্ড পেয়ে মার পালা। মুখটা ঢাকা লিলা, মুখটা ঢাকালা টুপিটা। দাঁড়া দাঁড়া, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। ছেড়ে দে ছেড়ে দে। হ্যাঁ, আচ্ছা, নাকটা তো বেশি। উঠাইলে আর অল্প উঠা, আর অল্প উঠা। আস্তে আস্তে চালায় নিয়ে যাও। টাটা। হ্যাঁ হ্যাঁ, আমি যাব একটু পরে। তো বন্ধুরা, এই যে বাবুসোনা তো স্কুলে চলে গেল। তো ফার্স্টে আমি ভাবলাম জানলাগুলো আগে খুলে দিই। তো এইখানে জানলাগুলো খুলে দিচ্ছি। আর আমাদের যেহেতু চারিদিকে জঙ্গল থাকে, প্রচুর পরিমাণে জঙ্গল, তার জন্যে আমি এখানে মানে আমার দুটো জানলার মধ্যে নেট দেওয়া আছে, মানে রুমগুলোর মধ্যে নেট দেওয়া আছে জানলার মধ্যে, যেহেতু পোকামাকড় ঢোকার চান্স থাকে। আর অনেকবার ওই গিরগিটি, ওই তারপরে তোগুলো অনেকবার ঢুকে গেছিলো, কোনো রকম ওকে বার করেছিলাম। তো ওই জন্য ওই ঝামেলার জন্য, ওই অসুবিধার জন্য এই যে নেট লাগিয়ে দিয়েছি। তো তোমার দাদাভাই তো দেখতে পেলে, তোমার দাদাভাই নিয়ে গেল। আর এখন এই যে সামনে ক্যামেরাটা কিছু অসুবিধা হয়েছে বন্ধুরা, তো তোমার দাদাভাইকে দিয়ে মানে ঠিক করাতে হবে। দেখতে পাচ্ছ কীরকম ঝিলঝিল করছে। তো খুব ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে আমার মোবাইলের। তো এই যে এখানে জল নিয়েছি আর ঝাড় দিয়ে দিয়েছি বন্ধুরা, ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার ঘরটা ভালো করে মুছে নেব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। আমার কদিন ধরে নিশ্চয়ই দেওয়া হচ্ছিল না ভিডিও আমার। আমি এখন ভাবছি এবার প্রত্যেকদিন রেগুলার দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিন ভাবি যে দেওয়ার চেষ্টা করব, কিন্তু হয় না, যেহেতু বাবুসোনা আর ওর সামনে পরীক্ষা আছে। তো এবার দেখা যাক কখন কি করি না করি, সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকুই পারবো। তো এইদিকে আমি এই যে ঘর মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখতে পাচ্ছি আমার ঘরটার মুছা হয়ে গেছে। আর এখন মেঘ ছাওয়া করছে, কখনো রোদ উঠছে, কখনো মেঘ ছাওয়া করছে। তো ওই জন্য ঘরটা একটু অন্ধকার লাগছে। আর আমার রুমের মধ্যে আর একটা লাইট লাগাতে হবে, না হলে খুবই অসুবিধার মধ্যে পড়বো। আর এইটা হচ্ছে একজনাকে একটা মানে আমার বান্ধবীকে গিফট দেওয়ার জন্য। তো ওই যে তোমার দাদাভাই লিখে দিচ্ছে। তো আমার একটু লেখাটা খুব প্রচুর খারাপ হাতের লেখাটা, তার জন্য তোমার দাদাভাই হাতের লেখাটা সুন্দরের জন্য তোমার দাদাভাইকে বলছি লিখে দিতে। আমি এদিকে একটা ছড়া বলছি, ওইদিকে লিখে দিচ্ছি। তো ছড়া অনুসারে ওকে একটা এই লিখে দিচ্ছি, উইশ করছি।
তো এই যে চলে যাচ্ছি। আর পুজো টুজো দিয়ে স্নান টান করে দেখতেই পাচ্ছ একদম শাড়ি টাড়ি পরে আমি চলে যাচ্ছি। তো সুতির শাড়ি পরেছি। আর যেহেতু স্নান করেছি এখন ঠান্ডা ফান্ডা লাগছে না। বলবে শীতকাল এক চাদর নেওয়াটা উচিত, চাদর আমার নেওয়া হয়নি, হড়বড় করে বেরিয়ে গেছিলাম, প্রায় 10টা বেজে পেরিয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছি শীতের সময় এরকম বাড়ির পাশে পাশে সব দোকান লাগিয়ে দেয়, মানে রোডের সাইডে। তো এইদিকে আমি স্কুল থেকে চলে এসেছি, আর স্কুলে আমি ভিডিও করতে পারিনি, অনেক লোক ছিল আর টিচাররা দাঁড়িয়ে ছিল, তার জন্য ভিডিওটা করতে পারিনি। তো এইদিকে বাবুসোনাকে টিউশন দিতে যাচ্ছি। তো এসে এই যে টিউশন দিতে চলে যাচ্ছি। আর এসে শাড়িটা চেঞ্জ কেন করেছি বন্ধুরা, শাড়িটা আমার হয়েছিল, ভিজে গেছিলো পুরো শাড়িটা, কারণ বাবুসোনাকে হাত ধোয়াতে যেয়ে পুরো শাড়িটাই আমার ভিজে গেছিলো। তো তার জন্য আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম। শাড়িটা চেঞ্জ করে এই যে বাবুসোনাকে টিউশনটা দিতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ বাবুসোনা কত দৌড়াদৌড়ি করছে। এই যে বাবুসোনা দৌড়ে আগে চলে যাচ্ছে, ওকে বলছি দাঁড়া, আগে আগে যাস না, রোড আছে, রোডের মধ্যে গাড়ি ঘোড়া চলে। চলো বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি সকাল থেকে ভিডিওটা ভালো করে স্টার্ট করতে পারিনি, মানে কিছু কিছু ভিডিও করেছি, কিছু কিছু ভিডিও করা হয়নি। আর দুপুরবেলা খাবার আমি দেখাতে পারিনি, কারণ একটুকু এক জায়গায় যাওয়ার ছিল, বাবুসোনাকে টিউশন দিয়ে আমি এক জায়গায় যাওয়ার ছিল, তাই হড়বড় করে কোনো ভিডিও করতে পারিনি। তো এই যে এখন সন্ধ্যা দেবো, তো চলো সন্ধ্যে সব কিছু রেডি করে নিই। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে আমি সন্ধ্যা দেওয়ার জন্য এদিকে সলতেটা আমি রেডি করে নিচ্ছি। দু জায়গায় সন্ধ্যা দিতে হয়, যেহেতু আমাদের কালীর থানে আর ঘরে, তো দু জায়গায় সন্ধ্যা দিতে হয়। দুটো প্রদীপ আমি সাজিয়ে নেব। আর দেখতে পাচ্ছ আমি তেল ঢালতে যে হাতের মানে তেলটা আমার পড়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শাশুড়ি মা এদিকে তেলটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছে। এই তেলটা তো আর কিছু কাজে লাগবে না, না খাওয়া যাবে না কিছু, ওইটাই গায়ে হাতে পায়ে লাগিয়ে নেব। আর এদিকে টাইম বারবার দেখছি, অনেকটা টাইম হয়ে গেল, আজকে সন্ধ্যা দেওয়াটা একটু দেরি হয়ে গেল, কারণ আমি সন্ধ্যেবেলায় একটু কাপড় টাপড় চেঞ্জ করা বা একবার মানে চেঞ্জ করব, চলো কেচেই নিই। তো এদিকে একদম কেচে নিয়েছি, আর এদিকে দুটো প্রদীপ সাজিয়ে নিচ্ছি। আর এদিকে মায়ের সঙ্গে কথা বলছে, মা বলছে তোমার সব কিছুতে হড়বড় নেই, হড়বড় করতে যেয়ে যে তেলটা ফেলে দিয়েছি আমি, মানে পড়ে গেছে আমার হাত থেকে। তো এদিকে আমার লাইটের অসুবিধার জন্য এরকম হচ্ছে, মোবাইলটা দেখতে পাচ্ছ প্রচুর ডিস্টার্ব করছে। এবার দেখা যাক, মোবাইলটাও ঠিকঠাক করাতে হবে, নাহলে এরকম করলে তো ভিডিও দেওয়াটা অসুবিধা হয়ে যাবে। তো এখানে দুটো প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি, একটা হচ্ছে কালী মন্দিরে দেব, আর একটা হচ্ছে ঘরে। তো দু জায়গায় যেহেতু সন্ধ্যা দিতে হয়, তো এই যে দুটো প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি। তো চলো সন্ধ্যা দেব। তো এখানে এই যে দূরে যেহেতু আগে জলের ধারা দিতে হয়, তো দূরে জলের ধারা দিয়ে সন্ধ্যাটা দিয়ে দেব। আর আজকে মোটামুটি সব কিছুই তোমাদেরকে দেখালাম, শুধু দুপুরবেলা খাওয়া দাওয়াটা আমার হয়নি, কারণ খুব তাড়াতাড়ি ঝটপট করে খেয়েছি, কারণ এই শীতকালের সময় একদম টাইমটা কখন যে পেরিয়ে যায় বুঝতে পারি না। আর যেহেতু দিনটা প্রচুর ছোট হয়ে যায়, বোঝা যায় না। আর আমি দেখছিলাম যে ক্যামেরা ঠিকঠাক চলছে কিনা, উঁকি মেরে দেখলাম। তো এইদিকে চলো জলের ধারা দেওয়া হয়ে গেছে, আর এদিকে শাশুড়ি মা চলে যাবে দুধ আনতে, আর এদিকে আমি সন্ধ্যাটা দিয়ে নেব। তো এদিকে আমি সন্ধ্যাটা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে রেডি করছি, আর এদিকে বাবুসোনা বিরক্ত করছে। তো এইদিকে চলো, এইদিকে সন্ধ্যা দিতে আমি বসে গেলাম। তো প্রদীপটা ধরিয়ে নেব, যেটা আমি ঘরে দেব, সেই প্রদীপটা ধরিয়ে নেবো। আর এদিকে দেখতে পাচ্ছি বাবুসোনা বারে ডিস্টার্ব করছিলো সন্ধ্যে দেওয়ার সময় বা কোনো কাজ করার সময়, ও খুব ডিস্টার্ব করে। তো এই যে সন্ধ্যাটা আমি দিয়ে দেবো। সন্ধ্যাটা দেওয়ার পর তারপরে একবারে আর কিছু দেখাতে পারিনি, আর সন্ধ্যা দেওয়ার পর ওকে পড়াতে বসেছিলাম। চলো সন্ধ্যা দেওয়ার পর ওকে পড়াতে বসেছিলাম, তাই তোমাদেরকে আর কোনো কিছু দেখাতে পারিনি, একদম ভুলে গেছিলাম। তো আজকে রাত্রে করেছিলাম ঘুগনি, এই যে মটরের ঘুগনি করেছিলাম আর রুটি। তো বন্ধুরা, রাত্রে খাবারটা দেখিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তোমার যদি পাশে না থাকো তো কি করে চলবে।
আর এই যে তোমার দাদাভাই কিন্তু ডিউটি থেকে চলে এসেছে। আর দেখতে পাচ্ছ রাত্রে হলে এরকম ভিডিওটা আমার কেমন আলোর জন্য এরকম ডিস্টার্ব হচ্ছে, সেটা ঠিকঠাক করাতে হবে। তো এই যে তোমার দাদাভাই চলে এসছে, ও মানে ও আসলো 10:30 পর্যন্ত, 10:30 কিন্তু বাজছে। আর বাবুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এদিকে এই যে রাত্রে খাবারটা খেয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর সবাই মিলেই বসেছি কিন্তু খেতে, একসঙ্গে সবাই মিলে বসে খেলে খুবই ভালো লাগে। আর খাওয়াটা একটু বেশি হয়, সবার সঙ্গে গল্প টল্প করে খেলে খাওয়াটা খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এদিকে চলো আমার খাওয়া কিন্তু খাওয়া দেখিয়ে বারবারে বলছি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, শুভ রাত্রি, রাধে রাধে বন্ধুরা।